মেরাজের রাতে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আমিন কয়, হুজুর এখান থেকে আমাকে বিদায় দেন। নবীকে জিবরাইল কি বলো, নিয়ে আইসা সাইডা দিবে, এটা তো হতে পারে না। হুজুর ছেড়ে দিচ্ছি না, আপনার জন্য আরো স্পেশাল বাহন আসতেছে, রফ রফ। নবী বলেন তুমি যাইবানি? কয় না হুজুর আমি যেতে পারবো না। নবী বলেন কারণটা কি? হুজুর আমার এই সীমানার পরবর্তী যে সীমানা, এটা অনেক পাওয়ারফুল নূরের সীমানা। ওই নূরের এত পাওয়ার, আমি জিবরাইল রে আমার আল্লাহ যেই পাওয়ারে নূর দিয়া বানাইছে, এই নূর ওই নূরের কাছে কিচ্ছু না, তুচ্ছ। হুজুর আমি জিবরাইল, নূরের জিবরাইল যদি ওই নূরের জগতে প্রবেশ করি, তাইলে আমি জ্বলে পুড়ে এমন ভাবে ধ্বংস হয়ে যাব, আমি জিবরাইলের পোড়া ছায়ক অবশিষ্ট খুঁজে পাওয়া যাবে না। নবী বলেন জিবরাইল তুমি যাইতে পারবা না, আমি যাবো কেমনে? সুবহানাল্লাহ। নূরের ফেরেশতা হইয়া যাইতে পারবা না, আমি যাব কেমনে? জিবরাইল আমিন কয়, নবী গো আল্লাহর তামাম সৃষ্টি জগৎ তো আমার আল্লাহ আপনি নবীজির নূর মোবারক থেকে বানাইছে। এই যে নূরের জগৎ, এটাও আপনি নবীজির নূর মোবারক দিয়া আমার আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। হুজুর আপনি যেতে পারবেন, আমি পারবো না। ওই নূরের পাওয়ার সহ্য করার ক্ষমতা আপনি নবীজির দেহ মোবারকে আছে, আমি জিবরাইলের দেহে নাই। আমার নবীকে জিবরাইল তাইলে আমি আল্লাহর কাছে যাচ্ছি, তোমার কোনো আরজি থাকলে আমাকে বলতে পারো। সারা জীবন নবীদেরকে তুমি যাইয়া বলছো নবীরা গো, আপনাদের মনে কোনো আশা থাকলে আরজি থাকলে আমাকে বলেন, আমি আল্লাহর অনেক কাছে যাই, আমি আল্লাহকে বলবো। নবী বলেন জিবরাইল রে তুমি এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসতা, এটাকেই আল্লাহর অনেক কাছে আসা বলতা। জিবরাইল আমিন বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটাকেই আমি কাছে আসা বলতাম। আমার নবী বলেন সারা জীবন নবীদের মনোবাসনা লইয়া তুমি সিদরাতুল মুনতাহায় এসেছো, আমি নবী তোমার অফার করি, যদি তোমার মনে কোনো বাসনা থাকে আমাকে বলতে পারো, আমি নবী স্বয়ং রব্বুল ইজ্জাতের দরবারে সরাসরি সাক্ষাতের জন্য যাচ্ছি। আল্লাহু আকবার। জিবরাইল আমিন কয় নবী গো নবী, আমি জিবরাইলের মনে একটা আশা আছে গো নবীজি, রব্বুল ইজ্জাতের দরবারে আমার আরজিটা পেশ করবেন, আল্লাহ যেন দয়া করে কবুল করেন। আমার নবী বলেন জিবরাইল বলো কি আরজি? জিবরাইল আমিন কয় হুজুর আপনার উম্মতের ব্যাপারে। সিদরাতুল মুনতাহায় মেরাজের রাতে আমার নবীজি দুই চক্ষু মোবারকের পানি ছেড়ে দিয়েছেন। জিবরাইল রে সিদরাতুল মুনতাহায় আইসা তুমি আমার উম্মতের কথা বললা, বলো কি বলতে চাও? বলে হুজুর রব্বুল ইজ্জাতের দরবারে যায় আমার একটা আরজি দিবেন। আমি জিবরাইলেরে আমার আল্লাহ অনেক বড় করে বানাইছেন, আমি জিবরাইলেরে আমার আল্লাহ অনেক ক্ষমতা অনেক পাওয়ার দিয়া বানাইছেন। নবী গো আমি জিবরাইলেরে আমার আল্লাহ 600 নূরের পাখা দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবীজি, রব্বুল ইজ্জাতের দরবারে আরজি দিবেন দুনিয়ার আপনার যেই প্রিয় উম্মত গুলার জন্য আপনি নবীজি কান্দেন। আপনার এই উম্মতের মধ্যে যারা আপনি নবী রাহমাতুল লিল আলামিনের শানে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 20 বার এবং প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে 20 বার আপনি নবীর উপর আপনার যেই উম্মত নিয়মিত দুরূদ ও সালামের আমলটা জারি করবে, আপনি নবীর মহব্বত সহকারে যারা দুরূদ ও সালামটা সকাল এবং সন্ধ্যায় আপনার উপর পড়বে, নবী গো নবীজি আপনার ওই উম্মত হাসরের ময়দান থেকে যখন পুলসিরাত পার হবে, আমি জিবরাইল চাই আপনার ওই উম্মতের পায়ের নিচে পুলসিরাতের উপরে আমার 600 নূরের পাখা বিছায়া দিতে। আল্লাহু আকবার। ইয়া রাসূল, নারায়ে
জিবরাইল আমিন বলেন, নবী গো নবী, আল্লাহর দরবারে আরজি দিবেন, আপনার প্রিয় দুরুদ শরীফ, আপনাকে সালাম পড়নেওয়ালা, দুরুদ পড়নেওয়ালা আপনার উম্মতের জন্য আমার 600 নূরের পাকা আমি জিবরাইল বিছায় দিতে চাই, আল্লাহ যেন কবুল করেন, কবুল করেন, কবুল করেন। তাহলে নবীর উপর দুরুদ ও সালাম পড়া দরকার আসেনি? কথা করা আসেনি? দুরুদ ও সালামের নির্দেশ দিয়েছেন কে? জোরে বলেন না কে? জোরে বলেন না কে? দুরুদের ক্ষেত্রে আল্লাহ কয় আমিও পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, তোমরাও পড়ো। সালামের ক্ষেত্রে যায় আল্লাহ কয় আমার হাবিবকে সালাম দাও, কিন্তু যেমন তেমন ভাবে দিলে হলো হবে না। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার হাবিবকে যখন সালাম দিবা সর্বোচ্চ সম্মানের সাথে দিবা। সুবহানাল্লাহ, সম্মানের সাথে দিবা। এখন আমার আকল বলে দাঁড়ায় নবীজিকে সালাম দিলে সর্বোচ্চ সম্মান হয়, এই জন্য আমি দাঁড়ায় দিই। চেয়ারম্যানরে দেখলে দাঁড়ায় যায়, মেম্বাররে দেখলে দাঁড়ায় যায়, এমপি সাহেবরে দেখলে দাঁড়ায় যায়, সমাজের গণ্যমান্য ব্যক্তিকে দেখলে দাঁড়ায় যায়, অথচ আমার নবীর শানে দাঁড়াইতে চায় না। কত ফতুয়া রে ফতুয়া! কি ফতুয়া দিল? নবীজি বলেছেন যে ব্যক্তি চায় তার জন্য অন্য কেউ দাঁড়াক, সে যেন নিজের ঠিকানা জাহান্নামে করে নিল। এটা দিয়া কয় নবীর শানে দাঁড়ান যাইতো না। আরে ব্যাকল, হাদিস আগে বুঝ। হাদিস হচ্ছে যে ব্যক্তি চায় তার জন্য অন্য কেউ দাঁড়াক। নবীজি কি চাইছেন? নবীর জন্য আমরা দাঁড়াই, দাঁড়ায়া নবীজিকে সালাম দেই, নবীজি কি চাইছেন? তাহলে তো এই হাদিস দিয়া নবীর মিলাদের কিয়াম বন্ধ করার কোনো পথ পদ্ধতি নাই। নবী তো চান নাই। তো বলবো যে আপনারা যে দাঁড়ান, আপনারা কি দাঁড়াইতে বলছেন নি? না, দাঁড়াইতেও বলে নাই, আবার নিষেধও করে নাই। সাহাবায়ে কেরামদেরকে নবীজি বলছেন তোমরা ওই অনারবদের মতো দাঁড়াইও না। অনারব কারা? নবীজির যুগে মক্কা মুআজ্জামায়, মদিনা মুনাওয়ারায় নবীজির প্রিয় সাহাবায়ে কেরাম ছাড়া মক্কা মুআজ্জামা, মদিনা মুনাওয়ারার বাইরে অন্যান্য বিধর্মী যারা ছিল তারা, যারা কাফের তারা, কাফেরদের কথা নবী বুঝাইছেন অনারবদের মতো, অর্থাৎ কাফেরদের মতো তোমরা দাঁড়াইও না। কাফেররা কিভাবে দাঁড়ায়? মাথা ঝুঁকাইয়া, মাথা নিচু করে। নবী বলছেন মাথা নিচু করে দাঁড়ায়ও না, ওই কাফেরদের মতো দাঁড়ায়ও না। মনে করেন কিছু মানুষ আছে পানি পান করার সময় ঢক ঢক শব্দ হয়, হয় না? বাচ্চারা যখন এমন অভ্যাস হয় তখন মা বাবা বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অনেক সময় রাগ করে বলে, এই গরুর মতো পানি খাস কেন? বলে না, যাতে করে সে একটা লজ্জা পায় এবং অভ্যাসটা পরিবর্তন হয়। গরুর মতো পানি খাইও না। আচ্ছা, বাচ্চাকে কি পানি খাইতে মানা করছে? পানি খাও, কিন্তু অভ্যাসটা পাল্টাও। নবীজি বলছেন তোমরা ওই কাফেরদের মতো, অনারবদের মতো দাঁড়াইও না, অর্থাৎ দাঁড়াও কিন্তু অভ্যাসটা একটু পাল্টাও। সুবহানাল্লাহ কর। এখন আপনার যদি এটার লেগে দলিল লাগে, বেটা মুস্তাহাব মুস্তাহসান আমলের লেগে দলিল, আবার এত দলিল দরকারটা কি? মুস্তাহাব মুস্তাহসান আমল করতেছি, এটাই দলিল। এর চেয়ে বেশি দলিলের দরকার নাই। এর চেয়ে বেশি দলিলের যদি দরকার হয় তাহলে আমরা প্রশ্ন রাখতে চাই, কোরআন শরীফ ছাপাইলা কোন দলিলে? দলিল দে। নবীজি কোন হাদিসে কইছে কোরআন ছাপাবি, জের জবর হরকত দিয়া পড়বি, এটা কোন হাদিসে কইছে? দলিল দে। ঠিক কিনা বলেন? কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলি কেন? নবীজি কোন হাদিসে কইছে কওমি মাদ্রাসা করতে? দলিল দে। খালি নবীর শানে দাঁড়ায় সালাম দিলে তোমার দলিলের দরকার, আমারও তো কিছু দলিলের দরকার আছে। পাঁচ করলি টুপি মাথার দিছ কোন দলিলে? দলিল দে। নবীজি কোন হাদিসে কইছে যে পাঁচ করলি টুপি মাথার দিতে? আমরা তো এটা বলি না, আমরা এগুলো বলি না, কারণ তোমরা মতো কমা করলে মানুষ আমরা না। টুপি মাথায় দিতে নবীজি বলছেন, আমরা টুপি মাথায় দেই, তোমরা পাঁচ করলি মাথার দাও, আমরা মাথা ব্যথা নাই।
দে টুপি হইতো মাথার দিছত, যেমনে মন চায় হেমনে বানায়া দিছত, টুপি তো দিছত, টুপি হিসেবে সুন্নত আদায় হবে। কিন্তু তুমি যদি মিলাদের কিয়ামের দলিল খোঁজো তাহলে কম তোর মাথার দাঁত দলিল আগে দে, তোর মাথার বেদাত, বেদাত তুই মাথাত লয়ে ঘুরোস। এই দুনিয়া মুসাফির খানা, কেহ থাকতে পারবে না, कोई आगे रवाना है, कोई पीछे रवाना। अल्लाहुम्मा सल्ली अला मौलाना मुहम्मद व अला सय्यिदिना गुनाहगारेर गुनाह झरे नबी दुरूदे आपनार, गुनाहगारेर गुनाह झरे नबी दुरूदे आपनार। रोज हाशरे पार करिबेन, रोज हाशरे पार करिबेन उम्मत गुनाहगार नबीजी। अल्लाह अल्लाह ला इलाहा हो अल्लाह अल्लाह। रहमतल लिल आलमीन नबी उम्मतेर कांडार, रहमतल आलमीन नबी उम्मतेर शाफाअत करे रोज हाशरे, शाफाअत करे ओरे उम्मत करबेन पार नबीजी। अल्लाह अल्लाह ला इलाहा हो अल्लाह अल्लाह। मौतेर तूफान आसबे যখন নবী গো আমার, মৌতের তুফান আসবে যখন নবী গো দয়া করে দেখাইয়েন, দয়া করে দেখাইয়েন চেহারায়ে আনোয়ার নবীজি। আল্লাহ আল্লাহ আল্লাহু লা ইলাহা হো আল্লাহ আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাশরের ময়দান যেদিন কায়েম হবে, পৃথিবীর থেকে 9,30,00,000 মাইল উপরে সূর্যটা মাথার অর্ধ হাত উপরে চলে আসবে। আল্লাহু আকবার। নবী বলেন মাটির জমিনটা তামায় রূপান্তর হয়ে যাবে।
9,30,00,000 মাইল উপর থেকে সূর্যটা, তার একটা মুখ উপরের দিকে ঘুরানো, ওই একটা মুখের আলো উল্টো দিকে জমিনে পড়ে। নবী বলেন, সাহাবীরা রে, সূর্যের ওই 9,30,00,000 মাইল দূরে সূর্যের আলোটা জমিনে পড়লে মক্কার পাথরগুলো গরম হয়ে যায়, মদিনা মুনাওয়ারার পাহাড়গুলো, পাথরের পাহাড়গুলো উত্তপ্ত হয়ে যায়। রোদের সূর্যের আলোর এত প্রখরতা, স্বাভাবিকভাবে চোখ খুলে সহজে তাকানো যায় না যখন দুপুর হয়। নবী বলেন, সাহাবীরা রে, এই যে মক্কা মুআজ্জামায় বর্তমানে 50 ডিগ্রি 60 ডিগ্রি তাপমাত্রা হয়, মদিনা মুনাওয়ারায় 50 থেকে 60 ডিগ্রি তাপমাত্রা মাঝে মাঝে হয়ে যায়। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, সাহাবীরা রে, এই যে তাপমাত্রা, এটা 9,30,00,000 মাইল উপর থেকে ছাড়ে, ওখান থেকে আলোটা জমিনে আসতে আসতে কমতে কমতে 50 থেকে 60 ডিগ্রি হয়ে যায়। এই সূর্যটা আমার আল্লাহ বানাইছেন একটা মুখ দিয়া নয়, সূর্যটা আমার আল্লাহ বানাইছেন 12টা মুখ দিয়া। জোরে বলেন আল্লাহু আকবার। সূর্যের মুখ আমার আল্লাহ দিয়েছেন 12টা, কিন্তু একটা মুখ খুলে আল্লাহ পাকের তামাম সৃষ্টি জগতে আল্লাহ সূর্য দিয়ে আলো দেয়। সুবহানাল্লাহ। বর্তমান সময়ের বিজ্ঞান রিসার্চ করে বের করেছে, এই সূর্যটা জমিনে যে তাপ দেয়, এই সূর্যটা পৃথিবীর চাইতে ছোট নয়, বরঞ্চ সূর্যটা পৃথিবীর চাইতে বড়। কত বড়? বিজ্ঞান এটার রিসার্চ করে জবাব দিয়েছে। সূর্যটার পরিধি এত বড় রে, এই একটা সূর্যের ভিতরে 30 লক্ষ পৃথিবী রাখা যাবে। আল্লাহু আকবার। 30 লক্ষ পৃথিবীর সমান একটা সূর্য আমার আল্লাহ বানাইছেন। ওই সূর্যটা আসমান থেকে আমাদের জন্য তাপ দিচ্ছেন, আলো দিচ্ছেন আল্লাহ পাকের নির্দেশে। নবীজি রাহমাতুল লিল আলামিন বলেন, হাসরের ময়দান যেদিন কায়েম হয়ে যাবে, মাথার অর্ধ হাত উপরে সূর্য চলে আসবে। সূর্যের তাপে মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে। নবী বলেন, পায়ের নিচে জমিনটা মাটির জমিন থাকবে না, আল্লাহ তামার জমিন বানায় দিবে। সূর্যের তাপের কারণে তামার জমিন গরম উত্তপ্ত হয়ে, নবী বলেন, তামার জমিনটা লাল হয়ে খা 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 করবে। উপরে সূর্যের তাপে মাথা গলে পায়েস, পায়ের নিচে তামার গরমের কারণে পা নিচে রাখা যায় না, পাও পুড়ে কাবাব। আমার নবী বলেন, দুনিয়ায় মানুষ যদি অনেক বেশি আঘাত পায়, মানুষের মাথার মগজ যদি ভেঙে যায় কিংবা যদি গলে যায়, মানুষ মরে যায়, কিন্তু হাসরের ময়দানে মৃত্যু নাই রে, মৃত্যু নাই রে, মৃত্যু নাই। নবী বলেন, সাহাবীরা রে, আমার উম্মত গুলারে খবর দিও, একটা মানুষও হাসরের ময়দান ফাঁকি দিতে পারবে না। হাসরের ময়দানে না দাঁড়ায়া আল্লাহ দরবারে নিজের জীবনের হিসাব না দিয়া একটা মানুষও বাঁচতে পারবে না রে সাহাবীরা। আমার উম্মতের খবর দিও, আমি নবী রাত ভর নামাজে দাঁড়ায় থাকি আর আল্লাহর দরবারে কাঁদি, কেন জানোনি?
একদিন আমার নবী রাহমাতুল লিল আলামিন হুজরা মুবারকের রাতে এশার নামাজের পরে 2 রাকাত নামাজের নিয়ত বেঁধে আমার নবীজি দাঁড়িয়ে গেলেন। সারাটা রাত আমার নবীজি 2 রাকাত নামাজ পড়লেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা আমার নবীর খেদমত করার জন্য পিছনে দাঁড়িয়ে আছেন। কখন নবীজি সালাম ফেরাবেন, নবী একটু বিছানায় শুইলে আমার নবীজির কদম মোবারক একটু মালিশ করে দিবেন, একটু টিপে দিবেন, একটু আদর করে দিবেন, একটু খেদমত করবেন। কিন্তু আম্মা জান সারাটা রাত দাঁড়ায় রইলেন। আমার নবী 2 রাকাত নামাজে তাহাজ্জুদের ওয়াক্ত পর্যন্ত ঠেকায়া দিলেন। নবীজি রাহমাতুল লিল আলামিনের 2 কদম মোবারক ফুলে একেবারে টসটসা হয়ে গেল। নবীজি নামাজ শেষ করে যখন সালাম ফিরালেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু গরম পানি নিয়ে নবীজির কাছে আইসা দাঁড়ালেন। নবী গো, যদি অনুমতি দেন গো নবী, আপনার কদম মোবারক গুলো একটু গরম পানি দিয়ে মুছে দিতে চাই। আমার নবী বলেন, আয়েশা দিতে পারো। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা না বলেন, আমি আমার দয়াল নবী রাহমাতুল লিল আলামিনের কদম মুবারক মাসহ করার জন্য আমার মাথার চুলগুলো গরম পানিতে লাগায়া নবীজির কদম মুবারকে লাগায়া দিছি। নবী আমার রাহমাতুল লিল আলামিন 2 চক্ষু মুবারকের পানি মুবারক ছেড়ে দিয়া কয়, আয়েশা রে, কি করলা রে আয়েশা? একটা কাপড় দিলেই তো হইতো, তোমার চুল কেন দিলা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, আপনার খেদমতে আমার জীবনটা যদি কুরবান করতে পারি আমি আমারে ধন্য মনে করি। নবী বলেন, আয়েশা, হঠাৎ এত আবেগের কারণ কি রে আয়েশা? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ও দয়াল নবীজি, দেখেন আপনার কদম মোবারক গুলো ফুলে গেছে গো নবীজি। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ আপনার অতীতের কোনো গুনাহ রাখেন নাই, কোনো গুনাহ আপনাকে আল্লাহ করতে দেন নাই, আপনার দ্বারা কোনো গুনাহ সংগঠিত হয় নাই, বর্তমানেও আপনি কখনোই কোনো গুনাহ করেন নাই, ভবিষ্যতেও আপনার দ্বারা কোনো গুনাহ হবে না। আল্লাহ আপনাকে গুনাহ থেকে হেফাজত করেছেন, কোরআনে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। আমার নবীর কি কোনো গুনাহ আছে? জোরে বলেন, আমার নবীজির কি কোনো গুনাহ আছে? সোনার বাংলাদেশ, আফসোস লাগে, একজন আলিম বক্তব্য দিয়েছেন, হাসরের ময়দানে নবী উম্মতকে শাফাআত করবেন তো দূরের কথা, নবী নিজেই তো চিন্তায় থাকবে। নবীজির নেকের পাল্লা ভারী হয় না, গুনার পাল্লা ভারী হয়। একটু জোরে বললেন না? সবাই বলতে পারলেন না? যে বলবে আমার নবী রাহমাতুল লিল আলামিন হাসরের ময়দানে নিজের গুনাহের চিন্তায় থাকবে, আমরা তাকে প্রশ্ন করতে চাই, তার কাছে জানতে চাই, বলো আমার নবী জীবনে কি গুনাহ করেছে? ঠিক কিনা? আমরা জানতে চাই, বলে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো রাহমাতুল লিল আলামিন মহান রব্বুল আলামিন কুরআনুল কারীমে ঘোষণা দিয়েছেন আপনাকে আল্লাহ নিজে গুনাহ থেকে পবিত্র করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ আবার নবীকে গুনাহ থেকে পবিত্র করেছেন।
তাহলে নবীজির দ্বারা গুনাহ হওয়া সম্ভব? জোরে বলেন সম্ভব? কখনোই সম্ভব না, কারণ আমরা এখানে এসেছি কার ইচ্ছায়? আমরা এখানে আসার তৌফিক পেয়েছি কে দিয়েছেন? জোরে বলেন কে দিয়েছেন? মাহফিলের প্যান্ডেলের গেটের বাইরেও মানুষ আছে, প্যান্ডেলের আশেপাশেও মানুষ আছে, তাদেরকে ওই জায়গায় দাঁড় করায় রাখছেন কি? দোকানে তাদেরকে বসায় রাখছেন কি? এ সবার মধ্যে আমাদের ভাগ্য কি ভালো না মন্দ? ভালো না মন্দ? তাদের ভাগ্য ভালো, আমাদের ভাগ্য ভালো, তবে তাদেরটা একটু কম ভালা, আমাগোটা একটু বেশি ভালা, ঠিক কিনা? আমার মা বোনেরা যারা পর্দার আড়ালে প্যান্ডেলে বসে বসে বয়ান শুনছেন, তারারও সৌভাগ্য। বাইরে যারা দাঁড়িয়ে আছেন, দোকানে যারা আছেন, বাড়িঘর থেকে যারা বয়ান শুনছেন, তারাও সৌভাগ্যবান, আমরাও সৌভাগ্যবান। তাদের মধ্যে আমাদের মধ্যে কিছু পার্থক্য আছে। পার্থক্য হলো, নবী বলেছেন কোরআনের মজলিসটা হলো জান্নাতের বাগান। এই মজলিসে যারা আগমন করে তারা হলো জান্নাতের মেহমান। আমার নবীর ঘোষণা মোতাবেক এই মুহূর্তে আমরা জান্নাতের মেহমান, একেবারে জান্নাতের ভিতরের মেহমান। সুবহানাল্লাহ। এই আপনারা জান্নাতে যাইতে কি খুশি হইতেন না? জান্নাতে গেলে খুশি হইতেন না? আল্লাহর একটু খুশি করে লান্না জোরে কন্যা সুবহানাল্লাহ। আর কোন নবীর উম্মত জিন্দা থাকতে জান্নাতি হতে পারে নাই, জান্নাতের মেহমান হতে পারে নাই জিন্দা থাকতে। আমার নবীর খাতিরে আল্লাহ আমাদেরকে এই সুযোগ দিয়েছেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। যারা বাইরে দাঁড়িয়ে আছেন তারাও জান্নাতের মেহমান, তবে আমরা জান্নাতের ভিতরের মেহমান, তারা জান্নাতের বাইরের মেহমান। তারাও ইচ্ছা করলে কিন্তু পারে জান্নাতের ভিতরের মেহমান হয়ে যাইতে, ঠিক কিনা বলেন? মুসলমানের আরে, আমার প্রিয় নবীর উম্মতের আরে শোনেন, মহান রব্বুল ইজ্জাত যাকে যেটুকু করার জন্য তৌফিক দেয় সে সেইটুকুই করে, তার দ্বারা ততটুকুই করা সম্ভব হয়। আমার নবী রাহমাতুল লিল আলামিনকে গুনাহ থেকে আল্লাহ পবিত্র করেছেন, আল্লাহ নিজে হেফাজত করার দায়িত্ব নিয়েছেন। অতএব আমার নবীর দ্বারা গুনাহ হওয়ার কোন প্রকার সম্ভাবনাই নাই। যে বিশ্বাস করবে নবীর গুনাহ আছে, আমি বিশ্বাস করব তার ঈমান নাই। যে বিশ্বাস করবে নবীর গুনাহ আছে, আমি বলবো তার ভিতরে কুফরি আছে। আল্লাহ তার হেদায়েত নসিব করুক, জোরে বলেন আমিন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, মহান রব্বুল আলামিন আপনার অতীতের গুনাহ, বর্তমানের গুনাহ, ভবিষ্যতের গুনাহ, সব ধরনের গুনাহ থেকে আল্লাহ আপনাকে পবিত্র রাখছেন, হেফাজত করছেন। আপনার দ্বারা আল্লাহ কখনোই কোনো গুনাহ সংগঠিত করার নাই, এবং ভবিষ্যতেও আপনার দ্বারা কোনো গুনাহ আমার আল্লাহ সংগঠিত করাবেন না। তাইলে নবী গো, সারাটা রাত ভরে দাঁড়ায়া দাঁড়ায়া নামাজ পড়ে নিজের পা মোবারক গুলো কেন ফুলাইলেন? হুজুর আপনার কি একটু কষ্ট লাগে না? একটু কি ক্লান্তি আসে না গো নবী? হঠাৎ করে চলে যান পাহাড়ের গুহায়, সেজদায় পড়ে দিনের পর দিন কাঁদেন। ও নবী, না খায়া না খায়া না খায়া উম্মতের মায়ায় দিনের পর দিন কেঁদে কেঁদে সময় ব্যয় করেন গো নবীজি। তবু সারাটা রাত ভরে নামাজে দাঁড়ায়া এত কষ্ট কেন করেন গো নবীজি? আমি আয়েশার বড় জানতে মনে চায়। নবীজি রাহমাতুল লিল আলামিন কয়, আয়েশা রে, প্রথমেই তোমার একটা কথা আমি নবী শোনাই, শোনো। তুমি আজ যেভাবে গরম পানিতে নিজের চুল লাগায়া, নিজের চুল দিয়া আমি নবীজির কদম মোবারক মাসেহ করে দিয়েছ,
আয়েশা আমি নবী তোমার উপর খুশি হয়ে গেছি। আয়েশা রে আমার উম্মতের খবর দিও, পৃথিবীর যে কোনো স্ত্রী যদি তার স্বামীর খেদমতে তুমি আয়েশার মতো নিজের মাথার চুলগুলি গরম পানিতে লাগায়া, স্বামী যখন সারাদিন কষ্ট করে ঘরে ফিরবে নিজের মাথার চুলগুলো গরম পানিতে লাগায়া যদি কোন স্ত্রী তার স্বামীর পায়ে মাসে করে দেয়, আমার ওই উম্মতের খবর দিও ওই স্ত্রীর উপর আমি নবী খুশি হয়ে যাব। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, দুনিয়ার মানুষগুলো কেন হাসরের কথা মনে করে না? দুনিয়ার মানুষগুলো কেন হাসরের কথা ভাবেন না রে মুসলমান? একটা মানুষ হাসরের ময়দান থেকে বাঁচতে পারবেন না, যিনি দু জাহানের বাদশা, যিনি রহমাতুল লিল আলামিন, যিনি নবীদেরও নবী, যিনি রসুলদেরও রসুল, যিনি সৃষ্টির মূল, যিনি ঈমানের মূল, যার নাম না নিলে আজান হয় না, যার সালাম না দিলে নামাজ হয় না, ওই নবী যিনি আল্লাহ পাকের হাবিব, রব্বুল আলামিনের বন্ধু বন্ধু বন্ধু, ওই নবী সারা রাত নামাজে দাঁড়ায়া নিজের দুই কদম মোবারক ফুলাইয়া ফেললেন। আর আমরা ওই নবীর উম্মত হইয়া, ওই নবীর উম্মত হইয়া দিনের 5 ওয়াক্ত নামাজে ঠিক মতো নামাজগুলি আদায় করি না। আহারে আমরা কত দুর্ভাগা রে দুর্ভাগা। এই জন্যই তো এই মুহূর্তে বলতে বড় ইচ্ছে করে রে, ওরে রাসূল আমার আল্লাহর দোস্ত আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মত হয়ে করলাম কি? ঠিক কিনা বলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবী গো, ওগো রাহমাতুল লিল আলামিন, আমার বড় জানতে মনে চায় গো নবীজি, সারা রাত ধরে নামাজে দাঁড়ায় নিজের কদম মোবারক ফুলে ফেললেন কেন? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আয়েশা রে, আমি যখন বিছানায় পিঠ লাগাই আমার উম্মতের কথা আমার মনে পড়ে যায়। আমি যখন বিছানায় পিঠ লাগাই হাসরের ময়দানের কঠিন অবস্থার কথা আমার মনে পড়ে যায় রে আয়েশা। হাসরের ময়দানে আমার উম্মতের বিপদ মুসিবতের কথা আমার মনে পড়ে যায়। আয়েশা রে, হাসরের ময়দানের ওই মুসিবতের কথা, আমার উম্মতের বিপদের কথা মনে উঠলে আমি আর বিছানায় পিঠ লাগায় থাকতে পারি না, আমি নামাজে দাঁড়ায় যাই। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই নামাজের দ্বারা আপনার উম্মতের জন্য আল্লাহর দরবার থেকে কি ফয়সালা হবে? আমার নবী বলেন, আয়েশা রে, হাসরের ময়দানটা বড় কঠিন হবে রে আয়েশা, বড় কঠিন হবে। হাসরের ময়দানে জমিন হবে তামার এবং সূর্য হবে মাথার অর্ধ হাত উপরে। ওই দিন বড় মুসিবতের সময়, মানুষের মাথার মগজগুলি টকবক টকবক করে ফুটবে, গাল মুখ চেহারা বায়া বায়া পড়বে, পাগুলি পায়ের গোশতগুলো পুড়ে পুড়ে কাবাব হয়ে যাবে। এমন কঠিন অবস্থার মধ্যে আয়েশা আমার উম্মতদেরকে আল্লাহ রাব্বুল ইজ্জাত সর্বপ্রথম নামাজের হিসাব জিজ্ঞাসা করবে। চিৎকার দিয়া বলেন সুবহানাল্লাহ। আউয়ালু মা ইউহাসাবু বিহিল আবদু ইয়াউমাল কিয়ামাতিস সালাহ। আল্লাহু আকবার। নবী বলেন, সর্বপ্রথম আমার রব্বুল আলামিন আমার উম্মতের বান্দারের নামাজের হিসাব জিজ্ঞেস করবেন। নামাজের হিসাব, এ নামাজের হিসাব আমাকেও জিজ্ঞেস করবেন।
নামাজের হিসাব আপনাকেও জিজ্ঞেস করবেন। আমার মা বোনেরা গো, নামাজের হিসাব আমার আল্লাহ আপনাদেরকেও জিজ্ঞেস করবেন। এবার নিজের আমলের চিন্তা নিজে একটু মিলান, নিজের হিসাব নিজে একটু করেন। আপনার জীবনে বয়স কত? জীবনের কোন দিন ঠিক মতো সময় মতন 5 ওয়াক্ত নামাজ পড়ছেন? হিসাব মিলান। এই মুহূর্তে এই মজলিসে যদি আমি হিসাব টান দিই, ম্যাক্সিমাম মানুষ নামাজের জন্য আসামি হয়ে যাবেন, ঠিক না? যদি আমি হিসাব নেই আর যদি সত্যি সত্যি আপনারা হিসাব দেন, তাইলে দেখবেন আজকের দিনেও 5 ওয়াক্ত নামাজ পড়া নাই এমন বহু মানুষ এখানে বসা আছে। আজকের দিনেও 5 ওয়াক্ত নামাজ পড়েন নাই এমন বহু মানুষ মা বোনদের প্যান্ডেলেও বসা আছে। মা বোনদের একটা বদ অভ্যাস আছে, ওয়াক্ত দেরি করে নামাজ আদায় করে। পড়তাছি, এই করতাছি, এই করতাছি, রান্তাছি, বাড়তাছি, এই করতে 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 জোহর নামাজ গিয়ে আসরের নামাজের লগে পড়ে, মাগরিবের নামাজ গিয়ে এশার নামাজের লগে পড়ে। নূর নবী রাহমাতুল্লিল আলামিন বলেন, হাসরের ময়দানে প্রত্যেকটা মানুষকেই দাঁড়াতে হবে। প্রত্যেকজন ব্যক্তিকেই হাসরের ময়দানে তার নামাজের হিসাব আগে দিতে হবে। নবী বলেন, নামাজের হিসাবে যে ব্যক্তি ক্লিয়ার, ওই ব্যক্তির পরবর্তী ধাপগুলো আমার আল্লাহ সহজ করে দিবে। সুবহানাল্লাহ। নামাজের হিসাব যে ব্যক্তি ঠিক মতো দিতে পারবেন, আমার আল্লাহ ওই ব্যক্তির জন্য পরবর্তী হিসাবগুলি সহজ করে দিবেন। কিন্তু এই জায়গায় একটা প্রশ্ন আছে, আদম নবীর জান্নাত থেকে সরাসরি জমিনে পাঠাইছেন কি? কথা কয় না। আদম নবীকে জান্নাত থেকে সরাসরি জমিনে পাঠাইলেন কি? যে আল্লাহ জান্নাত থেকে আদম নবীর সরাসরি জমিনে পাঠাইতে পারলেন, ওই আল্লাহ কি ইচ্ছা করলে আদম নবীকে ডাইরেক্ট জান্নাতে নিতে পারতেন না? পারতেন না? আমাদেরকে কি আমার আল্লাহ ইচ্ছা করলে ডাইরেক্ট জান্নাতে নিতে পারে না? কথা কেন? ডাইরেক্ট নিতে পারেনি। জান্নাতীরে জান্নাতে, জাহান্নামীরে জাহান্নামে ইচ্ছা করলে দুনিয়া থেকেও সরাসরি পাঠায়া দিতে পারে কে? যদি আল্লাহর এই ক্ষমতা থাকে। আমাদের দেশে অনেক মানুষ দেখবেন নবীর পাওয়ার, নবীর ক্ষমতা, নবীর মর্যাদার কথা বললে বলে, নবীর যদি এই ক্ষমতা থাকে এই হলো কেন, ওই ক্ষমতা থাকলে ওই হলো কেন, আছে না? নবী যদি গায়েব জানে উহুদের ময়দানে গেল কেন? বলেনি? নবী যদি গায়েব জানে নবী উহুদের ময়দানে গেল কেন? এ নবী কি তোর মতন ডর পকরে? তুই যেরকম ডরাই না ফাদাম দামা, নবীজি তো এমন নয়। নবী তো তোমার মতন নয়। নবীজিকে উহুদের ময়দানে পাঠাইছেন কে? জোরে বলেন না কে? আল্লাহ যদি পাঠায় নবী কি যেতে পারে না? সেখানে গেলে কি হবে না হবে, যিনি পাঠাইছে তিনি খবর নিবে। বিপদে হলেও রক্ষা করবেন কে? বাঁচানোর মালিক, মৌতের মালিক। ভয় কিসের? মুসলমানের আরিফ, আবার পেয়ারা নবীর উম্মতের আরিফ, এই জায়গায় একটা আকলি প্রশ্ন আছে যে রব্বুল আলামিন আদম নবীকে জান্নাত থেকে ডাইরেক্ট জমিনে পাঠায়া দিলেন, ওই রব্বুল আলামিন ইচ্ছা করলে তো আমাদেরকে ডাইরেক্ট জান্নাতে, ডাইরেক্ট জাহান্নামে পাঠাইতে পারেন। কিন্তু আমাদেরকে কতগুলো ধাপ দিলেন দেখেন। 1 নম্বরে মরণ লাগবো, 2 নম্বরে কবরে যাওয়ান লাগবো, 3 নম্বরে কবরে সুয়ালের জবাব দেওয়া লাগবো, 4 নম্বরে জবাব দিতে পারলে শান্তি, না হইলে কিল খাওয়ান লাগবো, 5 নম্বরে সেখান থেকে হাসরের ময়দানে উঠন লাগবো, 6 নম্বরে নিজের কবরের থেকে উঠে পরে হাসরের ময়দান পর্যন্ত চলে হেঁটে হেঁটে যেতে হবে, যাওয়া লাগবো। সেখানে যাওয়ার পর আল্লাহর কাছে নামাজের হিসাব দেওয়া লাগবো। এ মুসলমান, বুঝা থাকলে জবাব দেন, আজকের দিনে আপনি কয় ওয়াক্ত নামাজ পড়েছেন আল্লাহ জানেন কি জানেন না? জোরে বলেন, জানেন কি জানেন না? তাইলে হাসরের ময়দানে জিজ্ঞেস করা দরকার কি? সবার খবরই তো আল্লাহ জানে।
জানে না? রব্বুল আলামিন হাসরের ময়দানে শুধুমাত্র নামাজের হিসাব নয়, জীবনের সমস্ত আমলের হিসাব আমার আল্লাহ নিয়ে নিবেন, শেষ পর্যন্ত মিজানে নিয়ে উঠাবেন। হিসাব তো দিছো, আসো এবার ওজন দাও। নেক যদি বেশি হয় তাইলে যাও পুলসিরাতের দিকে, নেক যদি কম হয় তাইলে গ্রেফতার করে নিয়ে যাও জাহান্নামের দিকে। নেক আর গুনাহ যদি সমান সমান হয় যাও পুলসিরাতের দিকে। মুসলমানেরা রে, তাইলে দেখেন হাসরের ময়দান, হিসাব, মিজান, পুলসিরাত, তারপরে হয় জান্নাত নয় জাহান্নাম। এতগুলো ধাপ আমার আল্লাহ কেন দিলেন? যেহেতু রব্বুল ইজ্জত বান্দার সমস্ত খবরই জানেন। আজকের আয়াতে কারিমায় 18 নম্বর আয়াতে কারিমা শেষের অংশে আমার রব্বুল আলামিন বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা খাবীরুম বিমা তা'মালুন। রব্বুল আলামিন কয়, নিশ্চয় আমি আল্লাহ তোমাদের সমস্ত কাজের খবর রাখি। আল্লাহু আকবার। যা করি সব কিছুর খবর রাখেন কে? জোরে বলেন না কে? এই মুহূর্তে আল্লাহকে আল্লাহ বলে স্বীকৃতি দিচ্ছি, দেখতেছেন কে? শুনতেছেন কে? জোরে বলেন, শুনতেছেন কে? আর একটু জোরে বলেন না কে? আর একটু জোরে বলেন না কে? আমার রব কে? আমার মালিক কে? আমার রিজিক দাতা কে? আমার হায়াত দাতা কে? একটু স্বীকৃতি দেন রে বাবা। নবী বলেন, কেউ যদি একবার আল্লাহ বলে জিকির করে আমার আল্লাহ তার আমল নামায় আল্লাহ পাকের 3000 নাম মুবারকের জিকির করার সওয়াব দান করে দেয়। সুবহানাল্লাহ। বঞ্চিত হয়েন না, মাহরুম হয়েন না, দুর্বল হয়ে যায়েন না, আল্লাহর শরণ থেকে গাফিল হয়ে যায়েন না। আমি আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, আল্লাহ বলতেছেন নিশ্চয় নিশ্চয় আমি রব্বুল আলামিন তোমাদের সমস্ত কিছুর খবর রাখি। আল্লাহ সব খবর আপনি জানেন, জানি। সব খবর আপনি রাখেন, রাখি। তাইলে আমারে কবরে নিবেন কেন? আমারে হাসরে নিবেন কেন? আমারে মিজানে নিবেন কেন? আমাকে পুলসিরাতে নিবেন কেন? আপনার হাবিবকে হাসরের ময়দানে শাফাআতের অধিকার দিবেন কেন? হাসরের ময়দানে আপনার হাবিবের আন্ডারে হাউজে কাউসার দিবেন কেন? মহান রব্বুল ইজ্জাতের এই পুরো 30 পারা কোরআনুল কারীম ঘোষণা দিবে, মৃত্যু, কবর, হাসর, মিজান, পুলসিরাত সব কিছুই আমার আল্লাহ বানাইছেন। প্রত্যেকটা জায়গায় আল্লাহর নবীজি রাহমাতুল্লিল আলামিনকে আমার আল্লাহ কত ভালোবাসে, তার মর্যাদা কত, এটা দেখানোর জন্য প্র্যাকটিক্যালে জোরে কন্যা সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। খারাপ লাগতেছে? কিছু বাস্তব কথা শুনে। রব্বুল ইজ্জত মৃত্যু দিয়েছেন নবীর মর্যাদা বুঝানোর জন্য। হুজুর, মৃত্যুর মধ্যে নবীর মর্যাদা কি? যে ব্যক্তি মৌতের সময় নূর নবীজির দিদার পায়, ওই ব্যক্তির মৃত্যুটা ঈমানি না বেঈমানি? আর যে ব্যক্তি ঈমানের সহিত মৃত্যুবরণ করে, ওই ব্যক্তির কবরের চিন্তা আছে? কথা কয় না। যে ব্যক্তি ঈমানের সাথে মৃত্যুবরণ করলো তার দুনিয়াও সার্থক, আখিরাতও সার্থক। তাহলে মৌতের সময় যে নবীর দিদার পাইল সে হলো মর্যাদাবান ঈমানদার। মৃত্যু দিয়েছেন নবীর মর্যাদা বোঝানোর জন্য, কারণ প্রত্যেকটা মানুষ মৃত্যুর সময় শয়তান মানুষের ঈমান হরণ করার জন্য চেষ্টা করে, মানুষকে ধোঁকা দেয়, ওয়াসওয়াসা দেয়, রবের বিশ্বাস থেকে
রহমাতুল লিল আলামিন নবীর উপর ঈমান আনার থেকে মানুষের ঈমানকে হালকা করার জন্য শয়তান ধোঁকা দেয় প্রকট আকারে। যে ব্যক্তির অন্তরে নবীর মহব্বত থাকবে রে, যে ব্যক্তির জবানে নবীর প্রেমে দুরুদ ও সালাম মিলাদ ও কিয়াম আমার নবী রহমাতুল লিল আলামিনের মহব্বতে পড়ার অভ্যাস থাকবে। আমার নবী বলেছেন, যে ব্যক্তি আমি নবীর প্রেম নিয়ে মহব্বত নিয়ে দুরুদ পড়ে আমি নবীকে সালাম দেয়, আমার ওই উম্মত যখন কঠিন মুসিবতে পড়বে আমি নবী ওয়াদা দিলাম আমি নিজে তাকে সাহায্য করব। মৃত্যুর চাইতে বড় কোন মুসিবত আছে? দুনিয়ায় মৃত্যুর চাইতে বড় কোন মুসিবত আছে? ওই মৃত্যুর সময় আমার নূর নবী রহমাতুল লিল আলামিনের দিদার যারা পাইল, রব্বুল ইজ্জাতের দরবারে এই ব্যক্তি টপ ক্লাসের মুমিন হিসেবে পরকালে গমন করলো। সুবহানাল্লাহ। 2 নম্বরে কবর। কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে। কয়টা প্রশ্ন জানেন তো? 1 নম্বরে মার রব্বুকা, তোমার রব কে? বলে দিলেন রব্বি আল্লাহ, আমার রব হলেন আল্লাহ। 2 নম্বরে জিজ্ঞেস করবে ওয়ামা দিনুকা, আপনার দিন কি, আপনার ধর্ম কি ছিল? আপনি বলবেন দিনি আল ইসলাম, বলে দিলেন। 3 নম্বরে আল্লাহ ফেরেশতা দিয়া প্রশ্ন করবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই যে ব্যক্তি দুনিয়ায়, এই ব্যক্তির সম্পর্কে তোমার আকীদা বিশ্বাস কি ছিল? সুবহানাল্লাহ। প্রথম 2টা উত্তর দিবেন, 3 নম্বর পারেন নাই। উপায় আছে? আমার কথা বুঝেন নাই? প্রথম 2 প্রশ্নের উত্তর দিতে পারলেন, 3 নম্বরটা দিতে পারেন নাই। উপায় আসেনি? উপায় আছে? আপনাদের শিক্ষা প্রতিষ্ঠানে বছরে 3টা পরীক্ষা হয়। প্রথম সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষা, বার্ষিক পরীক্ষা। যে ছেলেটা প্রথম সাময়িক পরীক্ষায় ভালো রেজাল্ট করলো, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় আরো ভালো রেজাল্ট করলো, বার্ষিক পরীক্ষায় গিয়া ফেল করলো, এই ছেলেটা ক্লাস 3 থেকে 4-এ উঠতে পারবে, ক্লাস 6 থেকে 7-এ উঠতে পারবে। যেই ক্লাসে আছো সেই ক্লাসে দাও। আপনি গার্ডিয়ান হয়ে যায় যদি বলেন হুজুর ও শিক্ষক মহোদয় আমার ছেলে তো প্রথম সাময়িক দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ভালো রেজাল্ট করেছে, বলবো কোনো দাম নাই, কোনো লাভ নাই। বার্ষিক পরীক্ষায় পাশ করার লাগবো। আর কোন ছেলে যদি প্রথম সাময়িক পরীক্ষায় ফেল করেছে, দ্বিতীয় সাময়িক পরীক্ষায় ফেল করেছে, কিন্তু বার্ষিক পরীক্ষায় গিয়া পাশ করছে, 6 থেকে 7-এ উঠতে কোনো বাধা আসেনি? কথা করে বাধা আছে? তাইলে বোঝা গেল বার্ষিক পরীক্ষাটা হলো সবচাইতে গুরুত্বপূর্ণ, ঠিক কিনা? কবরের মধ্যে 3টা পরীক্ষা। প্রথম সাময়িক মার রব্বুকা, দ্বিতীয় সাময়িক ওয়ামা দিনুকা, 3 নাম্বার তৃতীয় সাময়িক অর্থাৎ বার্ষিক পরীক্ষা, ফাইনাল পরীক্ষা হলো মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম। এই যে ব্যক্তি তোমাদের মাঝে আল্লাহ পাকের পক্ষ থেকে আগমন করেছিলেন, এই ব্যক্তি সম্পর্কে তোমার আকীদা বিশ্বাস কি ছিল? মুসলমান রে, রব্বুল ইজ্জাত যেদিন আমাদের জন্য কবরে 3টা প্রশ্ন করবেন, আমার রব্বুল ইজ্জাত যেদিন আমার হাবিব রহমাতুল লিল আলামিনের দরবারে খবর পাঠাইলেন, আমার নবী রহমাতুল লিল আলামিন সিজদা মোবারকে পড়ে গেলেন, কান্না আরম্ভ করে দিলেন। আমার রব্বুল ইজ্জাত বলেন হুজুর নবী গো, ও রহমাতুল লিল আলামিন আপনি কাঁদেন কেন গো নবীজি? কান্নাটা দয়া করে থামান, কি চান আমারে বলেন। আমার নবী বলেন আল্লাহ কবরের মধ্যে প্রশ্ন আমার উম্মতরে দিবেন 3টা। প্রথম প্রশ্ন যদি আমার উম্মত না পারে গো আল্লাহ, তাইলে আমার উম্মতের অবস্থা হবে কি? আল্লাহ কয় হুজুর প্রথম প্রশ্নটা আমি আল্লাহ রাখছি, মার রব্বুকা, তোমার রবকে। আমার নবী কাঁদে আর কয় আল্লাহ আমার উম্মত যদি এই প্রশ্নের জবাব দিতে না পারে আমার উম্মতের উপায় হবে কি?
আপনি কি সরাসরি জাহান্নামে নিক্ষেপ করবেন? আমার রব্বুল ইজ্জত কয় নবী গো, ও দয়াল নবীজি, আমি রব্বুল ইজ্জত আপনার উম্মতের জন্য কবরে 3টা প্রশ্নের সিদ্ধান্ত নিছি, কিন্তু প্রথম প্রশ্নের উত্তর দিতে না পারলে তারে জাহান্নামে নিক্ষেপ করব এমন সিদ্ধান্ত আমি এখনো নেই নাই। আমার নবী বলেন আল্লাহ তাইলে কি করবেন? আল্লাহ কয় হুজুর আপনি যা বলবেন আমি তাই করব। আল্লাহু আকবার। নবী চিনো মুসলমান, নবী চিনো রে, হে নবী চিনো, যত বেশি নামাজ তার চাইতে বেশি দরকার নবী চিনা। কারণ নবী বলেন আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, ঈমানটাকে খাঁটি করো, ঈমানটাকে মজবুত করো, অন্তরে নবীর প্রেম ধারণ করো, নবীকে কলবে ধারণ করো, অন্তরে নবীর মহব্বত ধারণ করো। কারণ নবীর প্রেম আল্লাহর প্রেম, নবীর মহব্বত আল্লাহর মহব্বত, নবীর ইতাআত আল্লাহর ইতাআত, নবীর গোলামি আল্লাহর গোলামি, নবীর খুশি আল্লাহর খুশি। নবী যারে উম্মত কইব আল্লাহ তারে জান্নাত দিয়া দিব। সুবহানাল্লাহ। আপনি মনে করতেছেন মাতবুরি আর মাস্তানি কইরা মাদ্রাসা লইয়া ব্যস্ত যাইবেন গা? মনে করতেছেন নবী বাদ দিয়া কবরে গিয়া জান্নাতের সুখ সমৃদ্ধি শান্তি পেয়ে যাবেন? না না না। নবী রাহমাতুল লিল আলামিন কয় মালিক 3 প্রশ্ন দিলেন কবরে, আমার উম্মত যদি জবাব প্রথম প্রশ্নেরই দিতে না পারে উপায় হবে কি? আল্লাহ কয় হুজুর উপায় সম্পর্কে এখনো সিদ্ধান্ত নেই নাই, আপনি যা বলবেন তাই হবে। আমার নবী কয় মালিক মার রব্বুকার উত্তর আমার উম্মত দিতে না পারলে আমার উম্মতের একটু ছাড় দিয়েন। ওয়ামা দিনুকা দ্বিতীয় প্রশ্নের মোকাবেলা করার সুযোগ আমার উম্মতের দিয়েন। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। রব্বুল ইজ্জত কয় নবী গো, আমি ইচ্ছা করলে মানুষকে ডাইরেক্ট জান্নাতে আর ডাইরেক্ট জাহান্নামে ফালাইতে পারি, কিন্তু আমি মৃত্যু দিছি আপনারা মর্যাদা বুঝানোর জন্য, কবরের জগৎ বানাইছি আপনারা মর্যাদা বুঝানোর জন্য। আপনি যেমনে বলবেন তেমনি হবে, বিধান হবে আমার, আর বিধান হবে আমার, পদ্ধতি হবে আপনার, বিধান হবে আমার, পদ্ধতি হবে আপনার। ও নবী আপনি যেহেতু বলেছেন আপনার উম্মত মার রব্বুকার জবাব দিতে না পারলে কোন প্রকার আযাব গজব না দিয়া আপনার উম্মতের ওয়ামা দিনুকার সম্মুখীন হওয়ার মোকাবেলা করার সুযোগ দিতাম। জান আপনার ফরিয়াদ মঞ্জুর। আপনার উম্মত প্রথম প্রশ্নের উত্তর দিতে না পারলে পাকড়াও করা হবে না, দ্বিতীয় প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সুযোগ দেওয়া হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। ইয়া রাসূল বাস বাস, সময় কম। নবীজি রাহমাতুল লিল আলামিন রব্বুল ইজ্জত যখন নবীজির এই ফরিয়াদ কবুল করলেন, আমার নবীজির কান্না মোবারক বন্ধ হয় না। আল্লাহ কয় হুজুর কান্না বন্ধ করেন না কেন? নবীজি কয় আল্লাহ দ্বিতীয় প্রশ্ন। আল্লাহ বলেন হুজুর বলেন দ্বিতীয় প্রশ্ন কি? নবী বলেন রব্বুল আলামিন আমার উম্মত যদি ওয়ামা দিনুকার উত্তর কবরে দিতে না পারে আমার উম্মতের জন্য কি ফয়সালা করেছেন? রব্বুল আলামিন বলেন কোনো ফয়সালা নাই, আপনি যা বলবেন তাই হবে। সুবহানাল্লাহ। নবী বলেন আল্লাহ তাইলে 2 নম্বর প্রশ্নের উত্তর যদি আমার উম্মত দিতে না পারে, মেহেরবানি করে আমার উম্মতের 3য় প্রশ্নের সম্মুখীন হতে দিয়েন। আল্লাহ বলেন হুজুর আপনার ফরিয়াদ মঞ্জুর। সুবহানাল্লাহ। চিন্তা করছেন? প্রথম সাময়িক পরীক্ষা থেকে নবীজি আমাদের জন্য সহজ করে দিয়েছেন, দ্বিতীয় সাময়িক পরীক্ষা থেকেও নবীজি আমাদের জন্য সহজ করে দিয়েছেন। নবী চিনেন না? নবীজির দ্বারায় সালাম দিতে আপনার আডুবিশ করে, ফতুয়ায় আপনার পকেট বইরা জায়গা। নবীজির একটু দাঁড়ায় সালাম দিবেন, ভাই আপনার কেন এত খারাপ লাগে? আপনি জোর করে ছাপায়া দেন। সুন্নিরা বলে নবীজির দাঁড়ায় সালাম দেন ফরজ মনে করে, জোর করে ছাপায়া দেন কা ভাই? আমরা ফরজ মনে করি না।
মুস্তাহাব মুস্তাহসান মনে করি, সওয়াবের কাজ মনে করি, এজন্য করি। কেউ না করবে কাফের হয়ে যাবে এটাও মনে করি না। তবে বিরোধিতা করলে অবশ্যই এটার ব্যাপারে কথা আছে। আপনি না করেন ব্যক্তিগত ব্যাপার, আমি করছি ব্যক্তিগত বিষয়। বিরোধিতা করলে বিষয়ে কথা আছে। এটার বিরোধিতা করলে আপনি আগে বিরোধিতা করন লাগবো ইমামতি কইরা বেতন নেওয়ার বেতনের বিরোধিতা। দাঁড়ায়া মিলাদ পড়লে যা, ইমামতি করে বেতন নিলে তা। আপনি যদি মিলাদ কিয়ামের বিরোধিতা করেন তাইলে আপনাকে এই মাদ্রাসার বিরোধিতা করতে হবে। কারণ মিলাদে কিয়াম করলে যা, মাদ্রাসা নির্মাণ করলে আর ফলাফাইন মাদ্রাসাত ভর্তি করে পড়াইলে তা। আপনি যদি নবীকে সালাম দেওয়ার বিরোধিতা করেন তাইলে মসজিদের হুজরায় থাইকা ইমামতি করণের বিরোধিতা করতে হবে। কারণ মিলাদ কিয়াম নবীজিকে সালাম দেওয়া এইটা যা, মসজিদের জমিতে হুজরা নির্মাণ করে ওই হুজরাতে আরামে থাইকা ইমামতি করণ তা। থাক, আর আইসে দুনিয়া খাইতো, কারণ এটা তাদের জন্য জান্নাত। নবী বলছেন আদ-দুনিয়া ও সিজ্জিনুল মুমিনি ওয়া জান্নাতুল কাফিরিন। মুমিনের জন্য দুনিয়া হইল জেলখানার মতো। জেলখানাত শান্তি আছে? শান্তি নাই। জেলখানাত কি আপনার মন মতো কিছু পাবেন? পাবেন না। দুনিয়াতে মুমিন ব্যক্তি মন মতো কিছু পাইতো না। এই জন্য দেখেন না, আমরা কারো মাথাত বাড়ি দেই না, নবীজির দাঁড়ায় একটু সালাম দেই, হেরে হাতের কলজাটা জ্বললা ছাই হয়ে যায়। আরে আমি আমার নবীজিকে দাঁড়ায় সালাম দেই, তোর জলে কা? তুমি যদি মুসলমান হও তাইলে তোমার জ্বলবে কেন? নবীজির দাঁড়ায় সালাম দিলে তুমি কি মনে করো কি বেঈমানি হয়ে গেছে গা? তাহলে সবচেয়ে বড় বেঈমান হইল শামসুল হক ফরিদপুরি। নিজে করছে। আমি নবীজিকে দাঁড়ায় সালাম দিলে যদি তুমি আমারে বেঈমান মনে করো তাহলে সবচেয়ে বড় বেঈমান হইল হাজী এমদাদুল্লাহ মুহাজির মক্কি। তোমাদের সমস্ত কওমি আলেমদের প্রতিষ্ঠানের গুরু পীর যিনি হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমতুল্লাহ আলাইহি, উনি নিজে মিলাদে কিয়াম করতেন। আর আমরা কিয়াম মিলাদে করলে যদি তোমার কাছে মনে হয় আমরা বেঈমান, তাইলে আমি বলবো তুমিও বেঈমানের অনুসারী। পাগলামি করো কেন ভাই? কেন এসব মুস্তাহাব মুস্তাহসান বিষয় নিয়ে সমাজে ফিতনা সৃষ্টি করো? তোমার মন চায় তো করো, মন না চায় তো করো না। একজন করতেছে তারা তুমি বাধা দিতে পারো না। মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, কবরের জগৎ থেকে এখানে আসলাম রে বাবা। আল্লাহ কেন কবর দিলেন? আল্লাহ কেন হাসর করবেন? আল্লাহ কেন মিজান পুলসিরাতের সামনে আমাদেরকে সম্মুখীন করবেন? কারণটা হাকিকতটা শুই না যান। যে আল্লাহ ইচ্ছা করলেই দুনিয়ার থেকে মানুষ সরাসরি জান্নাতে নিতে পারে, যে আল্লাহ ইচ্ছা করলেই দুনিয়ার থেকে মানুষ ডাইরেক্ট জাহান্নামে নিক্ষেপ করতে পারে, ওই রব্বুল আলামিন মানুষকে মওত দিলেন, কবর, হাসর, পুলসিরাত, মিজান কেন দিলেন? শোনেন মুসলমানের আরে, আমার প্যারা নবীর উম্মতের আরে, একটু মনোযোগ দিয়ে শোনেন। আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন বলেন, মালিক দ্বিতীয় প্রশ্নের উত্তর যদি আমার উম্মত কবরে দিতে না পারে, আমার দিনুকার প্রশ্নের উত্তর যদি আমার উম্মত দিতে না পারে, আমার উম্মতের ছাড় দিয়েন, 3 নাম্বার প্রশ্নের সম্মুখীন হতে দিয়েন। রব্বুল ইজ্জত কয়, হাবিব দিলাম 3 নাম্বার প্রশ্নের উত্তরের সম্মুখীন হইতে। আল্লাহ কয়, এবার এতক্ষণ আমার নবী দাবি করছেন, আল্লাহ জবাব দিছেন। এবার আমার আল্লাহ কয়, নবী গো, ও নবী, আপনার কোন উম্মত যদি আমার 3 নাম্বার প্রশ্নের উত্তর দিতে না পারে তাইলে কি হবে গো নবীজি? আমার নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আল্লাহ গো, ও আমার আল্লাহ, আমার উম্মত 3য় প্রশ্ন যখন আসবে, সে যদি আমার উম্মত হয়, সে যদি ঈমানের সহিত মৃত্যুবরণ করে,
আমার উম্মতকে যখন জিজ্ঞেস করা হবে মা কুনতা তাকুলু ফি হাক্কি হাযা রাজুলুল্লাযী বুইসা ফীকুম, এই যে ব্যক্তি তোমাদের মাঝে পাঠানো হয়েছিল, এই ব্যক্তি সম্পর্কে দুনিয়ায় তোমার আকীদা বিশ্বাস কি ছিল? ও আল্লাহ, আমার উম্মত যদি জবাব দিতে দেরি করে, আমি নবী নিজে আমার উম্মতের ব্যাপারে সাক্ষী দিব, এটা আমার উম্মত। আল্লাহু আকবার। হাসরের ময়দানে যাওয়ার আগে কবরের ভিতরে নবী চিনলে নাজাত, কবরের ভিতরে নবী না চিনলে বিপদ। হুজুররা কয় সুন্নিরা, পীরপন্থীরা, পীর মাশায়েখরা খালি নবী নবী করে, হ্যাঁ আল্লাহর কথা কয় না। আমরা বলি আল্লাহর কথা কই না, আমরা খালি নবী নবী করি। আরে ব্যাকল, মরণের সময় নবী পাইলেই সফল, ঠিক কিনা? কবরে গিয়া নবী চিনলেই সফল, ঠিক কিনা বলেন? হাসরের ময়দানে মিজানে নবীর সাহায্য পাইলেই সফল, হাসরের ময়দানে নবীর শাফাআত পাইলেই সফল। পুলসেরাতে নবীর দুরুদ সালামের আমল থাকলে জিবরাইল আমিনে 600 নূরের পাখা বিছায়া দিবে, দুরুদ সালাম পড়া উম্মত আরামে পুলসেরাত পার হয়ে যাবে। সুবহানাল্লাহ। মেরাজের রাতে আমার নূর নবী রাহমাতুল লিল আলামিন সিদরাতুল মুনতাহায় যাওয়ার পরে জিবরাইল আমিন কয় হুজুর এখান থেকে আমাকে বিদায় দেন। নবী কয় জিবরাইল কি বলো? নিয়ে আইসা সাইডা দিবে, এটা তো হতে পারে না। কয় হুজুর ছেড়ে দিচ্ছি না, আপনার জন্য আরো স্পেশাল বাহন আসতেছে, রফ রফ। নবী বলেন তুমি যাইবানি? কয় না হুজুর আমি যেতে পারবো না। নবী বলেন কারণটা কি? কয় হুজুর আমার এই সীমানার পরবর্তী যে সীমানা, এটা অনেক পাওয়ারফুল নূরের সীমানা, ওই নূরের এত পাওয়ার, আমি জিবরাইল রে আমার আল্লাহ যেই পাওয়ারে নূর দিয়া বানাইছে, এই নূর ওই নূরের কাছে কিচ্ছু না, তুচ্ছ। হুজুর আমি জিবরাইল, নূরের জিবরাইল যদি ওই নূরের জগতে প্রবেশ করি, তাইলে আমি জ্বলে পুড়ে এমন ভাবে ধ্বংস হয়ে যাব, আমি জিবরাইলের পোড়া ছায়া অবশিষ্ট খুঁজে পাওয়া যাবে না। নবী বলেন জিবরাইল তুমি যাইতে পারবা না, আমি যাবো কেমনে? সুবহানাল্লাহ। নূরের ফেরেশতা হইয়া যাইতে পারবা না, আমি যাব কেমনে? জিবরাইল আমিন কয় নবী গো, আল্লাহর তামাম সৃষ্টি জগৎ তো আমার আল্লাহ আপনি নবীজির নূর মোবারক থেকে বানাইছে। এই যে নূরের জগৎ, এটাও আপনি নবীজির নূর মোবারকের নূর মোবারক দিয়া আমার আল্লাহ বানাইছে। আল্লাহু আকবার। হুজুর আপনি যেতে পারবেন, আমি পারবো না। ওই নূরের পাওয়ার সহ্য করার ক্ষমতা আপনি নবীজির দেহ মোবারকে আছে, আমি জিবরাইলের দেহে নাই। আমার নবীকে জিবরাইল তাইলে আমি আল্লাহর কাছে যাচ্ছি, তোমার কোনো আরজি থাকলে আমাকে বলতে পারো। সারা জীবন নবীদেরকে তুমি যাইয়া বলছো নবীরা গো, আপনাদের মনে কোনো আশা থাকলে আরজি থাকলে আমাকে বলেন, আমি আল্লাহর অনেক কাছে যাই, আমি আল্লাহকে বলবো। নবী বলেন জিবরাইল রে তুমি এই সিদরাতুল মুনতাহা পর্যন্ত আসতা, এটাকেই আল্লাহর অনেক কাছে আসা বলতা। জিবরাইল আমিন বলেন হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, এটাকেই আমি কাছে আসা বলতাম। আমার নবী বলেন সারা জীবন নবীদের মনোবাসনা লইয়া তুমি সিদরাতুল মুনতাহায় এসেছো, আমি নবী তোমার অফার করি, যদি তোমার মনে কোনো বাসনা থাকে আমাকে বলতে পারো, আমি নবী স্বয়ং রব্বুল ইজ্জাতের দরবারে সরাসরি সাক্ষাতের জন্য যাচ্ছি। আল্লাহু আকবার। জিবরাইল আমিন কয় নবী গো নবী, আমি জিবরাইলের মনে একটা আশা আছে গো নবীজি, রব্বুল ইজ্জাতের দরবারে আমার আরজিটা পেশ করবেন, আল্লাহ যেন দয়া করে কবুল করেন। আমার নবী বলেন জিবরাইল বলো কি আরজি? জিবরাইল আমিন কয় হুজুর আপনার উম্মতের ব্যাপারে। সিদরাতুল মুনতাহায় মেরাজের রাতে আমার নবীজি দুই চক্ষু মোবারকের পানি ছেড়ে দিয়েছেন। জিবরাইল রে
সিদরাতুল মুনতাহায় আয়েশা তুমি আমার উম্মতের কথা বললা, বলো কি বলতে চাও? বলে হুজুর রব্বুল ইজ্জাতের দরবারে যায় আমার একটা আরজি দিবেন। আমি জিবরাইলের আমার আল্লাহ অনেক বড় করে বানাইছেন, আমি জিবরাইলের আমার আল্লাহ অনেক ক্ষমতা অনেক পাওয়ার দিয়া বানাইছেন। নবী গো আমি জিবরাইলের আমার আল্লাহ 600 নূরের পাখা দান করেছেন। ইয়া রাসূলুল্লাহ নবী গো, ও দয়াল নবীজি, রব্বুল ইজ্জাতের দরবারে আরজি দিবেন দুনিয়ার আপনার যেই প্রিয় উম্মত গুলার জন্য আপনি নবীজি কান্দেন। আপনার এই উম্মতের মধ্যে যারা আপনি নবী রাহমাতুল লিল আলামিনের শানে প্রত্যেক দিন ফজরের নামাজের পরে 20 বার এবং প্রত্যেক দিন মাগরিবের নামাজের পরে 20 বার আপনি নবীর উপর আপনার যেই উম্মত নিয়মিত দুরূদ ও সালামের আমলটা জারি করবে, আপনি নবীর মহব্বত সহকারে যারা দুরূদ ও সালামটা সকাল এবং সন্ধ্যায় আপনার উপর পড়বে, নবী গো নবীজি আপনার ওই উম্মত হাসরের ময়দান থেকে যখন পুলসিরাত পার হবে, আমি জিবরাইল চাই আপনার ওই উম্মতের পায়ের নিচে পুলসিরাতের উপরে আমার 600 নূরের পাখা বিছায়া দিতে। আল্লাহু আকবার। ইয়া রাসূল, ইয়া রাসূল। জিবরাইল আমিন বলেন নবী গো নবী আল্লাহর দরবারে আরজি দিবেন আপনার প্রিয় দুরূদ শরীফ আপনাকে সালাম পড়নেওয়ালা দুরূদ পড়নেওয়ালা আপনার উম্মতের জন্য আমার 600 নূরের পাখা আমি জিবরাইল বিছায়া দিতে চাই। আল্লাহ যেন কবুল করেন, কবুল করেন, কবুল করেন। তাহলে নবীর উপর দুরূদ ও সালাম পড়া দরকার আছেনি? কথা করা আছেনি? দুরূদ ও সালামের নির্দেশ দিবেন কে? জোরে বলেন না কে? জোরে বলেন না কে? দুরূদের ক্ষেত্রে আল্লাহ কয় আমিও পড়ি, আমার ফেরেশতারাও পড়ে, তোমরাও পড়ো। সালামের ক্ষেত্রে যায় আল্লাহ কয় আমার হাবিবকে সালাম দাও, কিন্তু যেমন তেমন ভাবে দিলে হলো হবে না। সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, আমার হাবিবকে যখন সালাম দিবা সর্বোচ্চ সম্মানের সাথে দিবা। সুবহানাল্লাহ, সম্মানের সাথে দিবা। এখন আমার আকল বলে দাঁড়ায় নবীজিকে সালাম দিলে সর্বোচ্চ সম্মান হয়, এই জন্য আমি দাঁড়ায় দিই। চেয়ারম্যানরে দেখলে দাঁড়ায় যায়, মেম্বাররে দেখলে দাঁড়ায় যায়, এমপি সাহেবরে দেখলে দাঁড়ায় যায়, সমাজের গণ্যমান্য ব্যক্তিকে দেখলে দাঁড়ায় যায়, অথচ আমার নবীর শানে দাঁড়াইতে চায় না। কত ফতুয়া রে ফতুয়া! কি ফতুয়া দিল? নবীজি বলেছেন যে ব্যক্তি চায় তার জন্য অন্য কেউ দাঁড়াক, সে যেন নিজের ঠিকানা জাহান্নামে করে নিল। এটা দিয়া কয় নবীর শানে দাঁড়ান যাইত না। আরে ব্যাকল, হাদিস আগে বুঝ। হাদিস হচ্ছে যে ব্যক্তি চায় তার জন্য অন্য কেউ দাঁড়াক। নবীজি কি চাইছেন? নবীর জন্য আমরা দাঁড়াই, দাঁড়ায়া নবীজিকে সালাম দেই, নবীজি কি চাইছেন? তাহলে তো এই হাদিস দিয়া নবীর মিলাদের ক্যাম্প বন্ধ করার কোনো পথ পদ্ধতি নাই। নবী তো চান নাই। তো বলবো যে আপনারা যে দাঁড়ান, আপনারা কি দাঁড়াইতে বলছেন না? দাঁড়াইতেও বলে নাই, আবার নিষেধও করে নাই। সাহাবায়ে কেরামদেরকে নবীজি বলছেন তোমরা ওই অনারবদের মতো দাঁড়াইও না। অনারব কারা? নবীজির যুগে মক্কা মুআজ্জামায় মদিনা মুনাওয়ারায় নবীজির প্রিয় সাহাবায়ে কেরাম ছাড়া মক্কা মুআজ্জামা মদিনা মুনাওয়ারার বাইরে অন্যান্য বিধর্মী যারা ছিল তারা, যারা কাফের তারা, কাফেরদের কথা নবী বুঝাইছেন অনারবদের মতো, অর্থাৎ কাফেরদের মতো তোমরা দাঁড়াইও না। কাফেররা কিভাবে দাঁড়ায়? মাথা ঝুঁকাইয়া, মাথা নিচু করে। নবী বলছেন মাথা নিচু করে দাঁড়ায়ও না, ওই কাফেরদের মতো দাঁড়ায়ও না। মনে করেন কিছু মানুষ আছে পানি পান করার সময় ঢক ঢক শব্দ হয়, হয় না? বাচ্চারা যখন এমন অভ্যাস হয় তখন মা বাবা বাচ্চাদেরকে শিক্ষা দেওয়ার জন্য অনেক সময় রাগ করে বলে এই
গরুর মতো পানি খাস কেন? বলে না, যাতে করে সে একটা লজ্জা পায় এবং অভ্যাসটা পরিবর্তন হয়। গরুর মতো পানি খাইও না। আচ্ছা, বাচ্চাকে কি পানি খাইতে মানা করছে? পানি খাও, কিন্তু অভ্যাসটা পাল্টাও। নবীজি বলছেন তোমরা ওই কাফেরদের মতো অনারবদের মতো দাঁড়াইও না, অর্থাৎ দাঁড়াও কিন্তু অভ্যাসটা একটু পাল্টাও। সুবহানাল্লাহ কর। এখন আপনার যদি এটার লেগে দলিল লাগে, বেটা মুস্তাহাব মুস্তাহসান আমলের লেগে দলিল, আবার এত দলিল দরকারটা কি? মুস্তাহাব মুস্তাহসান আমল করতেছি, এটাই দলিল। এর চেয়ে বেশি দলিলের দরকার নাই। এর চেয়ে বেশি দলিলের যদি দরকার হয়, তাহলে আমরা প্রশ্ন রাখতে চাই, কোরআন শরীফ ছাপাইলা কোন দলিলে? দলিল দে। নবীজি কোন হাদিসে কইছে কোরআন ছাপাবি, জের জবর হরকত দিয়া পড়বি, এটা কোন হাদিসে কইছে? দলিল দে। ঠিক কিনা বলেন? কওমি মাদ্রাসা প্রতিষ্ঠা করলি কেন? নবীজি কোন হাদিসে কইছে কওমি মাদ্রাসা করতে? দলিল দে। খালি নবীর শানে দাঁড়ায় সালাম দিলে তোমার দলিলের দরকার, আমারও তো কিছু দলিলের দরকার আছে। পাঁচ করলি টুপি মাথার দিছ কোন দলিলে? দলিল দে। নবীজি কোন হাদিসে কইছে যে পাঁচ করলি টুপি মাথার দিতে? আমরা তো এটা বলি না, আমরা এগুলো বলি না, কারণ তোমরা মতো কমা করলে মানুষ আমরা না। টুপি মাথায় দিতে নবীজি বলছেন, আমরা টুপি মাথায় দেই, তোমরা পাঁচ করলি মাথার দাও, আমরা মাথা ব্যথা নাই। দে টুপি, ওই তো মাথার দিছ, যেমনে মন চায় হেমনে বানায়া দিছ, টুপি তো দিছ, টুপি হিসেবে সুন্নত আদায় হবে। কিন্তু তুমি যদি মিলাদের কিয়ামত দলিল খোঁজো, তাহলে কম তোর মাথার দাঁত দলিল আগে দে। তোর মাথার বেদাত, বেদাত তুই মাথাত লয়ে ঘুরোস। এরপরে দিয়ে এই যে মাদ্রাসার শিক্ষা ব্যবস্থা, কওমি মাদ্রাসার যে দাওরায়ে হাদিস পর্যন্ত পড়ে, এই শিক্ষা ব্যবস্থা কোন নবীজির কোন সাহাবী দাওরা পাস করছে? আমার জবাব দিবেন। নবীজির কোন সাহাবী দাওরা পাস করছে? নবীজির কোন সাহাবী টাইটেল পাস করছে? আমারে দলিল দিবেন। আছে? তো নবীজি সাহাবীরা দাওরা পড়লো না, তুমি দাওরা পড়ো কোন সাহসে? কোন দলিল দিয়া তুমি দাওরা পড়ো? তাহলে তোমার দাওরা পড়ানোর দলিল দাও আগে, পরে মিলাদের কিয়ামত দলিল দিও। পাগলামি করোনার জায়গা পাও না। শামসুল হক ফরিদপুরি সাহেব মিলাদে কিয়াম করে নবীজির দাঁড়ায়া সালাম দিয়া আল্লাহর ওলি হইয়া কবরে চলে গেছে। ঠিক কিনা বলেন? হাজী আমদাদুল্লাহ মুহাজিরে মক্কি রাহমাতুল্লাহ আলাইহি নবীজিকে দাঁড়ায়া সালাম দিয়া বড় বক্তব্য দিয়া গেছে, আমি নবীকে দাঁড়ায়া সালাম দেই, নবীজিকে দাঁড়ায়া সালাম দিলে আমি শান্তি পাই। তুমি বুঝবা কি মিয়া? মানি সিনে মান, মানি সিনে মান, আর কুত্তায় সিনে ফ্যান। যে যেমনটা বুঝে, শামসুল হক ফরিদপুরি বুঝছে মিলাদ কি কিয়াম কি, তুমি বুঝলা না। তুমি আবার শামসুল হক ফরিদপুরি হুজুরের সিলসিলার লোক দাবি করো। সেই হুজুর গো মতন তুমি টুপি মাথার দাও, সেই হুজুরদের সিস্টেম মোতাবেক তুমি লেখাপড়া করো, আমল আখলাকে ওইভাবে আসো না কেন ভাই? আল্লাহ তাগরে হেদায়েত নসিব করুক, জোরে করা আমিন। ইদানিং কালে হেগরে অনেক এই গরু টরু চুরি করতেও দেখা যায়। জাতির কাছে প্রমাণ আছে, জাতির কাছে প্রমাণ আছে, ওহাবিরা গরু চোর। ওরে চোরের গোষ্ঠী চোরের মেলা লাগাইছিল মুর্শিদপুর। আরো আছে কইলাম না? এক ইমাম সাহেবের দেখলাম তরকারি আর বালিশ চুরি করে কয় আলহামদুলিল্লাহ। তালতলা মসজিদের ইমাম সাহেব হাবিবুল্লাহ, ফেটটা মাশাআল্লাহ, পাঞ্জাবিটা নাই, গেঞ্জিটা ফিন্দরে ফেটটা পুরো দেখা গেছে। আল্লাহ হেদায়েত নসিব করুক, জোরে বলেন আমিন। এদের এই হিংস্রতা দেখে বুঝবেন মুর্শিদপুর যেখানে তারা এই লুটপাট ভাঙচুরটা চালাইছে, ওখানে মাজার নাই। মাজার একটা সাধারণ মানুষের কবরও নাই। হেন একটা মসজিদ আছে, বড় বাউন্ডারি করা দরবার, হাজার হাজার মানুষ সারা বছর যায়, হাজার হাজার মানুষ সারা বছর সেখানে যায়, মেহমানদারি করে, 5 ওয়াক্ত আজান হয়, নামাজ হয়, জুমার নামাজের আজান হয়, নামাজ হয়।
সেখানে তারা ভাঙচুর করলো, এতে করে কি বুঝলেন? তারা কি শিরিক বিদআতের লাগি এগুলো করতেছে? অবৈধভাবে অন্যের সম্পদ দখল করার জন্য করতেছে। এটা তাদের অভ্যাস। মূলত তাদের ইসলাম নিয়ে মাথা ব্যথা নাই। মাথা ব্যথা হচ্ছে আপনারা তো সম্পদ কেন, হ্যাঁ ফকিরনি কেন। এই জন্য আমি 2 লাইন লিখছিলাম, অবাক হলাম ইমাম দেখে বালিশার তরকারি চোরসে, চুরি করে শোকর আদায়, চুরি করে শোকর আদায় নয় কি জঘন্য কুফর। চোরের গোষ্ঠী চোরের মেলা লাগাইছিল মুর্শিদপুর। চুরি কইরা শুকরিয়া আদায় করা কুফরি। অন্যের ক্ষতিকরণের সময় বিসমিল্লাহ পড়া কুফরি। আপনি অবৈধ কাম করবেন আর বিসমিল্লাহির রহমানির রহিম বলে শুরু করবেন, আর ফেরেশতা আপনাদের সওয়াব লিখতে বইরিস। আল্লাহর গজব নাজিল হইব তোর উপরে ফাদাম দামা। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, হাসরের ময়দানের ভয়াবহতাটা চিন্তা করেন। আল্লাহ এত কিছু কেন করলেন? মৃত্যু দিলেন নবীর মর্যাদা বোঝানোর জন্য, কবরের জিন্দেগি দিলেন আমার আল্লাহ নবীর মর্যাদা বোঝার জন্য। নবী চিনলে নাজাত, নবী না চিনলে বিপদ, 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 বিপদ। হাসরের ময়দানে যায় নবীর শাফাআত পাইলে নাজাত, নাইলে হাসরের ময়দানে বিপদের কোনো সীমা থাকবে না। মিজানের কাছে যায় নূর নবী রাহমাতুল লিল আলামিনের সাহায্য পাইলে নাজাত, নাইলে জাহান্নাম ছাড়া কোনো গতি থাকবে না। পুলসেরাতের কাছে যায়ও আমার নবীর শানে দুরুদ ও সালামের আমল থাকলে চুলের থেকেও চিকন, হীরার থেকেও ধারালো 30,000 বছরের সমান লম্বা রাস্তার পুলসেরাত। আমার নবী বলেন জিবরাইল আমিন 600 নূরের পাখা লাগায়া দিবে। আমার দুরুদ ও সালাম পড়া উম্মত গুলো দৌড়ায়া দৌড়ায়া আরামে পুলসেরাত পার হয়ে যাবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। হাসরের ময়দানে নবীর উম্মত, আমার নবীর উম্মত সূর্যের তাপে পিপাসায় গলা শুকিয়ে যাবে, কলিজা শুকাইয়া যাবে রে। নবী কয় আমার ওই উম্মতের আমি নবী হাউজে কাউসার দান করব। আল্লাহ কিন্তু ডাইরেক্ট দিত না। আল্লাহ কি ডাইরেক্ট দিবেন হাউজে কাউসার? আল্লাহ দিবেন নবীজিরে, নবীজি দিবেন উম্মতেরে। এবার আয়ার হাসরের ময়দানের পুরো পর্যালোচনা করি। হাসরের ময়দানে পিপাসার থেকে বাঁচতে নবীর সাহায্য লাগবে। হাউজে কাউসার একবার পান করলে জান্নাতে ঢোকার আগ পর্যন্ত আর পিপাসা লাগতো না। জোরে কন্যা সুবহানাল্লাহ। দ্বিতীয়ত মিজান, মিজানের কাছে গিয়া নিজের নেক আর গুনাহ যখন ওজন দিবে, আপনার কি মনে হয় আপনার কি নেক আমল গুনার চাইতে বেশি হবে? নিশ্চয়ই আমাদের গুনাই বেশি, নেক খুব কম। এই মিজানের কাছে গিয়ে আমাদের নেক এক পাল্লায় আর গুনাহ এক পাল্লায় উঠাইয়া দিলে যখন নেকের ওজন কম হয়ে যাবে, নবীজি রাহমাতুল লিল আলামিন এসে নিজের শাহাদাত আঙ্গুল মোবারক পাল্লার নিচে লাগাইয়া দিবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। বলবেন হুজুর পাল্লার নিচে লাগাই দিলে পাল্লা তো উপরটা জায়গা, তাহলে তো ওজন কমবো না? কমতো না। দুনিয়ার পাল্লা ওজন বেশি হইলে নিচের দিকে নামে, হাসরের ময়দানের মিজান ওই পাল্লা ওজন বেশি হইলে উপরের দিকে উঠবো। সুবহানাল্লাহ। উপরের দিকে উঠবে, আর যেটার ওজন কম হইব সেটা নিচের দিকে নামবো, কারণ সম্মান উপরের দিকে হয়। যারার আমল নামা নেক বেশি হবে তাদের নেকি ওজনের সময় উপরের দিকে তুলে ধরবে, কারণ এটা তার জন্য একটা স্পেশাল সম্মান। জোরে কন্যা সুবহানাল্লাহ। এই জন্য নবীজি গিয়া কারো জন্য শাহাদাত আঙ্গুল মোবারক লাগাইয়া দিবে, কারো জন্য পকেট থেকে এক টুকরা কাগজ বের করে তার পাল্লার মধ্যে দিয়ে দিবে, কাউকে টেনে জাহান্নামে নিয়ে যাওয়ার অর্ধেক রাস্তা থেকে নবীজি যায় ফিরাইয়া আনবে, আইনা তার জন্য জান্নাতের ফয়সালা করে দিবে। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ রাব্বুল ইজ্জাত হাসরের ময়দানটা করবেনি। আল্লাহ নবীকে কতটা ভালোবাসেন, নবীর ফরিয়াদ আল্লাহর কাছে কতটা গুরুত্বপূর্ণ, এটা আল্লাহ রাব্বুল ইজ্জাত দেখানোর জন্য, বুঝানোর জন্য, চিনানোর জন্য। জোরে কন্যা সুবহানাল্লাহ।
নবীজি রাহমাতুল্লিল আলামিন বলেন, ওই হাসরের ময়দানে যদি কোনো হাফিজে কোরআনের মা, হাফেজে কোরআনের বাবাকে পাওয়া যায়, আল্লাহ তাআলা তার সন্তানটা হাফেজ হওয়ার কারণে তার মাথায় নূরের টুপি লাগায়া দিবে। নূরের টুপির নূরের তাজাল্লি এমন হবে, সূর্যের তাপ তার মাথা পর্যন্ত পৌঁছাবে না, তার মাথাটা সূর্যের তাপ থেকে নিরাপদ থাকবে। সুবহানাল্লাহ। কি পড়াইবো আল্লাহ? কথা কয় না, টুপি। টুপি কি পড়াইবো? টুপি। টুপিটা কিসের? কিসের টুপি? তো দুনিয়ার যে আপনাদের এলাকার আশেপাশের হুজুররা যে কয় নূরের তে মাটির দাম বেশি, বলে না? কথাটা বলে না যে নূরের চাইতে মাটির দাম বেশি? কারণ নূরের ফেরেশতারা মাটির আদম নবীর সেজদা দিছে। কয় নবীজিরে নূর কইলে নবীজির দাম কমে, মাটি কইলে দাম বাড়ে। আচ্ছা, নূরের দাম বেশি না মাটির দাম বেশি, এটা সবচেয়ে ভালো জানে কে? সবচেয়ে বেশি জানে কে? এবার হাসরের ময়দানে যদি মাটির দাম বেশি হইতো, তাহলে তো আল্লাহ হাফেজে কোরআনের মা বাবা করে নূরের টুপি না দিয়া মাটির টুপি হই দিল। কি ভুল কইলাম? ব্যাককলে কয় মাটির দাম বেশি। আরে ব্যাকল, যদি কোনো মাটি লইয়া কেউ হাসরের ময়দানে দাঁড়ায়, মাটির জমিন তামা হবে। কি তো আমিও যদি এই মাটির মতন ডাইরেক্ট মাটি হইতাম, তাহলে সেদিন তো আমারও তামা হওয়ার কথা ছিল। কিন্তু আমি কি তামা হব? আপনি কি তামা হয়ে যাবেন? আমরা তো মানুষই থাকবো। তাইলে এই মাটি আর আমাদের দেহ এক না। আর নবীদের ক্ষেত্রে ওরে বাপরে বাপ, আল্লাহর কাছে নূরের দাম বেশি। এই জন্য আল্লাহ নিজের ক্ষেত্রেও বলছেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আমি আল্লাহ আসমান এবং জমিনের সব জায়গার নূর। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহ নিজের নূর কইছে। এখন যারা কয় নূরের তে মাটির দাম বেশি, হেরা মনে হয় আল্লাহর তে বেশি বুঝে না। বাস্তবতাটা এমন দাঁড়ায় না বাবা। আল্লাহ তা করে হেদায়েত নসিব করুক। জোরে কন্যা আমিন। হাফেজে কোরআনের মায়ের বাবার মাথায় নূরের টুপি দিব আল্লাহ, সূর্যের তাপ লাগবে না। হাসরের ময়দানে আপনারা কি নূরের টুপি চান? কে কে চান না? একটু হাত উঠান। 1 2 3 4 5 6 চায় না কেডা কেডা? ও ভুল করে তুলছে নাকি? আচ্ছা ঠিক আছে, থুক্কু, এটা বাদ। হাসরের ময়দানে নূরের টুপি চাই কে কে? একটু হাত তোলেন। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে রিসালাত। হাত নামান, আল্লাহ কবুল করো। জোরে কর না আমিন। এই যারা হাত উঠাইছেন, এর মধ্যে এই 5 থেকে 7 বছরের ছেলে পেলে আছে কার? একটা হাত উঠা। ছেলে আছে কার? হাত উঠান। কার কাছে ছেলে আছে? মাশাআল্লাহ, হাত নামান। হাসরের ময়দান হবে, এটা চিরন্তন সত্য, অস্বীকার করার কোনো সুযোগ নাই। ওই হাসরের ময়দানে মুসিবত থেকে বাঁচার নিয়তে আপনার একটা ছেলে হাফেজ বানায়, আপনার একজন ছেলে হাফেজ বানায়। এখন বলবেন হুজুর হাফেজ বানাইতে তো দেওয়ান লাগবো হে হ্যাগো মাদ্রাসা না, এই হ্যাগো মাদ্রাসা দেওয়ান লাগবো না। আপনাদের কাছে আমি একটা দাবি রেখে যাই, এখানে একটা ফোরকানিয়া মাদ্রাসা আছে না? কথা কন। আপনারা সবাই মিলে যদি চান এই ফোরকানিয়া মাদ্রাসাটারে হাফিজিয়া মাদ্রাসা বানাইতে কয় লক্ষ বছর লাগবে? কালকার থেকে ইচ্ছা করলে সম্ভব না? বলেন ইচ্ছা করলে আগামী কাল থেকে সম্ভব না? এই মাদ্রাসাটার একটা হাফিজি মাদ্রাসা বানান, পাওয়া যাইব বাবা, অভাব নাই, আছে আছে। আপনাদের কবে লাগবে? আশরাফ আলী মোল্লা সিদ্দিকী হুজুরের সাথে যোগাযোগ করবেন। হেতের নাম শুনলে তো ওয়াহাবীগো গায়ে জ্বর উঠে, ঠিক না? হে বেড়া যখন না আইতে পারে, আর লিগা কত বুদ্ধি এই বেচারা। যদি তিনি যদি কোরআন সুন্নাহর বিপরীতে হয়, শরীয়তের খেলাফ হয়, তাহলে এত বুদ্ধি না কইরা বেড়ার কাছে যাও, আনালে বেড়ারে তোমরা বাড়ি দাওয়াত দাও।
ঠিক আছে না? আশরাফ আলী মোল্লা সিদ্দিকী আল্লাহ পাক একটা নেয়ামত হিসেবে পাঠাইছে। ইবলিসের কাছে কোরআন সুন্নাহর কথা ভালো লাগতো না, মুমিনের কাছে অমৃতের চাইতেও অমৃত মনে হবে। আর ইবলিসই চাইবো দ্বীনের খেদমতে বাধা দিতে, মুমিন চাইবো দ্বীনের খেদমত যাতে প্রতিষ্ঠিত হয়। আল্লাহ চায় দ্বীনের খেদমত প্রতিষ্ঠিত হোক, ইবলিস চায় বন্ধ হোক। যারা বন্ধ করার পায় তারা করেছে, এখনো করতেছে। এরা কেউ আল্লাহ ওয়ালা না, এরা শয়তান ওয়ালা। মনে রাখবেন, আশরাফ আলী মোল্লা সিদ্দিকী হুজুরের সাথে যোগাযোগ করবেন, ভালো আলেম দিবে। প্রয়োজনে আমার সাথে যোগাযোগ করবেন, আমি দিব। প্রয়োজনে আপনাদের ইমাম সাহেব আছে, এটা কথা বলে আপনারা এই ফোরকানিয়া মাদ্রাসাটাকে আমার অনুরোধ রইল আপনারা হাফিজি মাদ্রাসা বানান। যদি এর জন্য আমার সহায়তার প্রয়োজন হয়, ইনশাআল্লাহুল আজিজ যেই কোনো সহায়তা আমি ওয়াদা দিয়ে যাচ্ছি, যেই কোনো সহায়তার প্রয়োজন হলে আপনারা গ্রামবাসী যদি আমার সাথে যোগাযোগ করেন, আমি আমার জায়গা থেকে 100% সহায়তা করার চেষ্টা করব। আল্লাহু আকবার। কিন্তু আপনার একটা ছেলেকে আলেম বানান, এমন আলেম বানাইয়েন আপনি মারা গেলে আপনার ছেলেটা আপনার জন্য দোয়া করবে, এমন আলেম বানাইয়েন। আবার ওই হেগয়া নদী এমন হুজুর বানাইয়েন না আপনার লাশ মাডরাইকে মানুষের লোকে কিলাকিলি লাগবো, কেউ দোয়া করবি না। কি আশ্চর্যের বিষয়! হেতের বাপের লেগে মানুষে দোয়া করবো, হেতে মানা করে। ফাদাম দামার ক্লাস কত দেখে। হ্যাঁ বলে তোমরা বেদাত, তোমরা বাইদ গিয়ে হইয়া থাকা সামরা কালেকশন করন বেদাত। ডাইরেক্ট কইবেন ইমামতি করে বেতন নেন বেদাত, মাদ্রাসাত শিক্ষকতা করে বেতন নেন বেদাত। এসব বেদাত বন্ধ করে আইও, পরে হেন আইও। শোনেন, একজন লোক মারা গেছে, একটা এক্সাম্পল দেই, বেশি দেরি হয়ে যাইতেছে, আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে বোধহয়। সুবহানাল্লাহ, অনেক রাইতে হয়ে গেছে। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ মাশাআল্লাহ, মহব্বত আছে। মনে করেন না আপনি মারা গেছেন, এক্সাম্পল, আপনাকে গোসল দিয়া কাফন পরায়া জানাজার মাঠে নিয়ে গেছে। জানাজা শেষে কিছু লোক চাচ্ছে আপনার জন্য দোয়া করবে, আর কিছু লোক দোয়া তো করতোই না, যারা দোয়া করবে হ্যাগরে বাধা দিতেছে। দুই পার্টি। এই সময় যদি আল্লাহ আপনার ভিতরে রুহু দেয়, আপনি উঠটা যারা দোয়া করে হ্যাগরে কই নেবেন না, যারা বাধা দেয় হ্যাগরে কই নেবেন? যারা বাধা দেয় হ্যাগরে কই নে হতে লাইতেন না, ওরে আমার লাইগা দোয়া করবো, তোর বাপের কি? কোন কতটা বিপদে আছি আমি হেনা জানি, ঠিক কিনা বলেন? তুই মইরা দেখ, আমি মরছি আমি হেনা জানি কত বিপদে আছি, আমার লাইগা দোয়া করবো, তুই কে বাধা দেয়? আমারে যদি আল্লাহ একবার রুহু দিত, অগরে ব্যক্তির এই খাড়ের মধ্যে না হতাইয়া আমি হতলাম না, হইলে আবার মুসলমান। আবেগে বললাম কথাটা, তবে বাস্তবতা এটাই। দুনিয়াতে সামান্য 10-20 টাকা লাভের জন্য যে লাভের পক্ষে সমর্থন দেয়, আমরা তার পক্ষে চলে যাই। আমার লাভ হইব 20 টাকা, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, 5000, 10,000 টাকা, 1 লাখ, 2 লাখ টাকা লাভ হইব, গেলাম আমি হের পক্ষে। কিন্তু মৃত্যুর পরে তো টাকায় কোনো লাভ হইতো না, দোয়াই লাভ হইব, ঠিক না? এই পোলাডারে এমন একটা আলেম বানায় যাতে আপনি মরলে দোয়া করে, এমন একটা হাফিজ বানায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করেন, জোরে পড়েন আমিন। আজকের আয়াতে কারিমা 18 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, হে ঈমানদার তোমরা আমি আল্লাহকে ভয় করো। ওয়াল তানজুর নাফসুম মা কদ্দামাত লিগাদ, প্রত্যেকটা আত্মাকে, প্রত্যেকজন ব্যক্তিকে চিন্তা করা উচিত হাসরের দিনের জন্য সে কি জমা করেছে। সুবহানাল্লাহ। বাবারে, আশা সিরিয়াল আছে রে বাবা, যাওয়ার কোনো সিরিয়াল নাই। আপনার দাদা যেদিন জন্মগ্রহণ করেছে সেদিন আপনার দাদার দুনিয়ার বয়স ছিল 1 দিন। আপনার বাবা যেদিন দুনিয়ায় জন্মগ্রহণ করেছে সেদিন আপনার বাবারও দুনিয়ার বয়স ছিল 1 দিন।
আপনি যেদিন দুনিয়ায় জন্মগ্রহণ করেছেন আপনারও সেদিন দুনিয়ার বয়স ছিল একদিন। আপনার বাবায় যখন মৃত্যুবরণ করেছে, আপনার দাদায় যখন মৃত্যুবরণ করেছে, দুইজনের বয়স কিন্তু সমান না। জন্মের সময়, জন্মের দিনে বয়স সমান, মৃত্যুর দিনে বয়স কিন্তু সমান না। অতএব আসার সিরিয়াল আছে, যাওয়ার কোনো সিরিয়াল নাই। বাবার কাঁধে ছেলের লাশ, দাদার কাঁধে নাতির লাশ, উঠে কি উঠে না? সম্ভব? অতএব আমি যুবক, আমার যুবক বয়স, এই জন্য যদি মনে করি 30 বছর বয়স তোমার, ভাবছ মনে মনে 60 বছরের বাবা থাকতে তুমি মরবা কেনে? ওরে নাই গ্যারান্টি সামনে তুমি, নাই গ্যারান্টি সামনে তুমি বাঁচবে 1 সেকেন্ড। ও মাই ডিয়ার ফ্রেন্ড, ওই বুঝি তোরাইলো ও আরেন, ঠিক কিনা বলে? ঘাড়ের সাহারগের চাইতো কাছে মৃত্যু। প্রতিদিন রাতের বেলা আমরা যখন ঘুমাই আল্লাহ স্মরণ করায় দেয়, এই যে ঘুমাইলি চোখ বন্ধ করলি, বিবিও তোর না, সন্তানও তোর না, দুনিয়ার সম্পত্তিও তোর না। আবার চোখ খুললে সব তোর, আর যদি চোখ না খুলতে পারো তো সব শেষ। ওরে আজকে তোমার এত নাম, কালেলে আখিরি ঘুম, সব ক্ষমতা হারিয়ে যাবে, নামের আগে লিখবে তোমায় মরহুম। ওরে জনাবে থেকে মরহুম হতে, ওরে জনাবে থেকে মরহুম হতে 1 সেকেন্ডও লাগে না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা? দুনিয়া দুনিয়া বলে কর কিসের ভাবনা? দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, ঠিক কিনা বলেন? আমি তো আমার না, দুনিয়া আমার হইব কেমনে? ওরে কত সম্পদ করছো কামাই, আমার আমার বলে, সব সম্পদ ছেড়ে একদিন যেতে হবে চলে। মরণ কিন্তু আসবেই একদিন, ওরে মরণ কিন্তু আসবেই একদিন, না করলেও কামনা। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না। দুনিয়া তো দূরের কথা, আমিও আমার না, ঠিক কিনা বলেন? অতএব দুনিয়াদারির জন্য তো মায়া করে লাভ নাই। 1000 কোটি টাকার মালিক, এখন মরছেন, কিচ্ছু আপনার না। আপনার কাফনের কাপড়টা আপনার টাকায় কিনে আপনার নসিবে হবে কিনা এটাও আপনি জানেন না। আপনি 1000 কোটি টাকার মালিক হতে পারেন। সম্মানিত হাজরিন, অতএব আল্লাহ কোরআনুল কারীমে বলছেন, ওয়াল তানজুর, চিন্তা করা উচিত, নাফসুম্মা কদ্দামাত লিগদ, প্রত্যেক ব্যক্তি চিন্তা করা উচিত আগামীকাল অর্থাৎ হাসরের ময়দানের জন্য সে কি পাঠাইছে। আপনারা কি চিন্তা করেন? কথা কথা একটু চিন্তা করবেন নি? আসেন এই মুহূর্তে আমরা একটু হাসরের চিন্তা করি। রাজি আছেন? রাজি আছেন? আমি একটা পথ দেখাই, এরপরে আপনার যদি মনে চায় নিজের জন্য কিছু করতে কইরেন, আর যদি নিজের জন্য কিছু করতে মনে না চায় না কইরেন। পরকালের চিন্তা করে আমরা আজকে কিছু টাকা পাঠাবো। রাজি আছেন? ছেলে বিদেশে গেলে দেশ অ্যাকাউন্টে টাকা পাঠায় না? আমরাও তো বিদেশে হই, আসল বাড়ি তো জান না। তাহলে আমরাও কিছু টাকা পাঠাই।
যেটা সদকায়ে জারিয়া হিসেবে কাজে দিবে।